হ্যাঁ, হ্যালো, কাটমার্কের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমাদের এফএফটি সিরিজের 3 নম্বর সেশন বা 3 নম্বর এপিসোডে। এফএফটি মানে কি? এফএফটি মানে হলো ফ্রি হ্যান্ড এসে ফোকাস ট্রান্সলেশন। ওকে, সো এই সিরিজের যে সেশনগুলো, এই সেশনগুলো আপনাকে ট্রান্সলেশনে হেল্প করবে, ফ্রি হ্যান্ড লিখতে হেল্প করবে। আপনার যখন ফোকাস রাইটিং করবেন তখন আপনার ব্রেন স্টর্মিংয়ে হেল্প করবে, অ্যান্ড ওভারঅল এটা আমাদের একটা জাস্ট নলেজের পরিধি বাড়াইতে হেল্প করবে। ওকে, তো আজকের এই 3 নম্বর এপিসোডে আমরা কথা বলবো হইল সেপা নিয়ে। হ্যাঁ, রিসেন্টলি যদি আপনি একটু ফেসবুকে ঘোরাঘুরি করেন, যদি আপনার ভালো ভালো পেজ, ভালো ভালো মানুষজনকে ফলো দেওয়া থাকে, তাহলে দেখবেন যে এই সেপা সেপা নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে। সেপা বারবার সামনে আসতেছে, একাধিক নিউজ পেপারের পেপার কাট আপনার চোখের সামনে অলরেডি আসার কথা যে সেপা 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 চুক্তি। সেপা মানে কি? সেপা বেসিক্যালি হইল কম্প্রেহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট। ওকে, কম্প্রেহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট, যেটাকে আমরা বলতেছি সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি। সেপা চুক্তি হয়েছে কার কার মধ্যে? সেপা চুক্তি হয়েছে বাংলাদেশ আর দক্ষিণ কোরিয়ার মধ্যে। ওকে, তো বাংলাদেশ আর দক্ষিণ কোরিয়ার মধ্যে স্বাক্ষরিত সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপা দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করছে। এখন যদি আপনি এটা ইংলিশে লিখতে চান, কেমনে লিখবেন? ওকে, কেমনে লিখবেন? তো তার জন্য আমরা তো সবসময় বলি যে একটা সেন্টেন্স লিখতে হলে আপনাকে বেসিক্যালি চিন্তা করতে হয় যে এইখানে আমার সাবজেক্ট কোনটা, তাই না? এখানে আমার ভার্ব কোনটুক, আর এখানে আমার অবজেক্ট কোনটা হবে। হ্যাঁ, অবজেক্ট আছে কি নাই, থাকলে কোনটা। তো তাইলে আমাদের হচ্ছে এটাই তো সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটাই তো হচ্ছে আমাদের কোর, বাক্যের কোর সেন্টেন্স। তারপর আমরা আগে পরে বিভিন্ন ল্যাঞ্জা লাগাই, তাই তো, বিভিন্ন মডিফায়ার লাগাই, বিভিন্ন ল্যাঞ্জা লাগাই, দুইটা সিম্পল বা সেন্টেন্স একসাথে জোড়া লাগাই, আমরা কম্পাউন্ড কমপ্লেক্স করি। সো বেসিক্যালি ইয়া হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আপনাকে ফার্স্ট ফাইন্ড আউট করতে হবে। তো যদি আমরা এখন এইখানে এই বাক্যটার দিকে তাকাই, হ্যাঁ, এই বাক্যটার দিকে তাকাই, তাহলে এখানে আমার ভার্ব কোনটা? ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে যে উন্মোচন করছে, ঠিক আছে, উন্মোচন করছে। এটা হইল এখানে আমার ভার্ব, এটা হইল এখানে আমার ভার্ব। কি উন্মোচন করছে? উন্মোচন করছে হচ্ছে আপনার এক নতুন দিগন্ত, ঠিক আছে, এক নতুন দিগন্ত উন্মোচন করছে। তো এটাও ভালো কথা, বুঝলাম। তাহলে আমি আমার অবজেক্টও পাইয়া গেলাম, তাহলে আমি ভার্ব পাইলাম, আমি অবজেক্ট পাইলাম। বাকি থেকে কি? বাকি থেকে সাবজেক্ট। সাবজেক্ট কোনটা? যে হচ্ছে এই যে সেপা চুক্তি, ঠিক আছে, সেপা চুক্তি। তাহলে এইখানে যদি আমরা জাস্ট সেন্টেন্সটার কথা বলতে যাই, একদম কোর সেন্টেন্স, একদম মেইন পার্ট যেটা, সেই মেইন পার্টটা কি? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। সেই সাবজেক্টটা কি? সাবজেক্ট হলো সেপা, ঠিক আছে, সাবজেক্ট হলো সেপা। ভার্ব কি? ভার্ব হচ্ছে উন্মোচন করছে। তো উন্মোচন করছে আমরা বললাম ঠিক আছে ওপেনড। হ্যাঁ, আর এখানে বলছে এক নতুন দিগন্ত। নতুন দিগন্ত কি? নতুন দিগন্ত আমরা বলি হচ্ছে নিউ হরাইজন। সো আমরা বললাম ঠিক আছে সেপা ওপেন্ড আর নিউ হরাইজন। ওকে, সো এইটা হইল আমাদের একদম কোর সেন্টেন্স, যে সেপা ওপেন্ড আর নিউ হরাইজন। তারপর এখন কি হবে? এখন আপনি বিভিন্ন ল্যাঞ্জা ট্যাঞ্জা লাগাবেন। হ্যাঁ, সেপার জন্য হচ্ছে আপনি কিছু বললেন, কিসের নিউ হরাইজন সেটার জন্য আপনি কিছু বললেন, বলে আমাদের বাক্যটা বড় হয়ে যাবে। যখন আমরা আমাদের মেইন বাক্যটাকে খুঁজে দেখি, তো মেইন বাক্যটা টের পাই কিনা। এখানে বলছে যে সেপা, সেপা এর ফুল মিনিং লিখছে যে দ্য কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট সেপা, তাই না? দ্য কম্প্রেহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট সেপা, এই গেল আমাদের হচ্ছে মেইন সাবজেক্ট। দ্য কম্প্রেহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট সেপা গেল আমার সাবজেক্ট, ঠিক আছে। তারপর বলছে যে হ্যাজ ওপেন্ড, ওকে, হ্যাজ ওপেন্ড। সো এটা হচ্ছে আমার ভার্ব। তারপর কি ওপেন করছে? আ নিউ হরাইজন, এটা গেল হচ্ছে আমার ভার্বের অবজেক্ট। সো শেষ, বাক্যটা শেষ। তো তাইলে আমরা যদি এখানে তাকাই, এখানে সাবজেক্ট হচ্ছে এটাই, যে সাবজেক্ট হচ্ছে দ্য কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট সেপা হ্যাজ ওপেন্ড আর নিউ হরাইজন। সবসময় দেখবেন যে আপনি যদি জাস্ট এই সাবজেক্ট ভার্ব অবজেক্টের দিকে তাকান, দেখবেন যে মানে বাক্যটা তো কমপ্লিট। দ্য কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট হ্যাজ ওপেন্ড আর নিউ হরাইজন। ওকে, সো এই তিনটা মিলে আপনি সবসময় দেখবেন যে বাক্য
কমপ্লিট। এখন বাক্যটা তো ভালো লাগতেছে না শুনতে, একটু বড় করতে হবে। তো পরে সেপার জন্য একটা হচ্ছে মডিফায়ার দিই, যে কি সেপা, কেমন সেপা। দ্য সেপা দ্যাট ওয়াজ সাইন্ড বিটুইন বাংলাদেশ অ্যান্ড সাউথ কোরিয়া। সেপাকে মডিফাই করতেছে। হ্যাঁ, এই যেখানে বললাম যে ভাই সেপা কোনটা, কোন সেপা জানি, আপনি বলেন ভাই সেপা চিনেন না, ওই যে দ্য সেপা দ্যাট ওয়াজ সাইন্ড বিটুইন বাংলাদেশ অ্যান্ড সাউথ কোরিয়া, এটা হলো সেপা। তাহলে এই যে এইটা কি আমার সেপাকে মডিফাই করতেছে, তাহলে এটা হলো সেপায়ের মডিফায়ার, তাই না? তারপর আমরা বললাম যে হ্যাজ ওপেনড আ নিউ হরাইজন। হ্যাঁ, তো বললাম ভাই কিসের হরাইজন, মানে নতুন হরাইজন ওপেন করছে, ভালো কথা, কিন্তু কোন হরাইজন, কার হরাইজন? আপনি বললেন আরে হরাইজন, দ্য হরাইজন ইন বাইলেটারাল ইকোনমিক রিলেশনস। তারপরে এই যে হরাইজনকে আমার এটা মডিফাই করতেছে। সো তাহলে আমরা এই যে কিছু মডিফায়ার লাগাইলাম। মডিফায়ারের বাংলা মানে কি জানেন? মডিফায়ার মানে হলো ল্যাঞ্জা। ওকে, মডিফায়ার মানে হলো ল্যাঞ্জা। সো এই যে এখানে আমরা ল্যাঞ্জা লাগাইলাম, এই ল্যাঞ্জা লাগাই আমরা বাক্যটা বড় করে ফেললাম, তাই তো? তাইলে এই যে ইন বাইলেটারাল ইকোনমিক রিলেশনস আর সাইন্ড বিটুইন বাংলাদেশ অ্যান্ড সাউথ কোরিয়া, এই বেসিক্যালি আপনি কত সুন্দর মডিফায়ার ইউজ করতে পারেন, কত সুন্দর করে ইউজ করতে পারেন, এটাই মূলত বাক্যকে সুন্দর করে, বুঝছেন? আপনি যত সুন্দর করে হচ্ছে মডিফায়ার ইউজ করতে পারবেন, সেটা আপনার বাক্য, আপনার লেখার কোয়ালিটি তত সুন্দর করবে। বেসিক্যালি বাক্যকে সুন্দর করার মেইন অর্নামেন্টস হলো মডিফায়ার। ওকে, তো সাইন বিটুইন বাংলাদেশ অ্যান্ড সাউথ কোরিয়া হলো সেপাকে মডিফাই করে, আর হচ্ছে ইন বাইলেটারাল ইকোনমিক রিলেশন, সেটা ওই যে নিউ হরাইজন, হ্যাজ ওপেন্ড দ্য নিউ হরাইজন, সেই হরাইজনকে মডিফাই করে। কিসের হরাইজন? দ্য হরাইজন ইন বাইলেটারাল ইকোনমিক রিলেশনস। বাইলেটারাল মানে জানি, বাইলেটারাল মানে কি? বাইলেটারাল মানে হলো দ্বিপক্ষীয়। ওকে, এই যে সুন্দর সুন্দর ভোকাবগুলো মনে রাখবো। বাইলেটারাল মানে হলো দ্বিপাক্ষিক। ওকে গেল এটা। এখন এখানে আমাদের মেইন ক্লজ কোনটা ছিল? মেইন ক্লজ ছিল দ্য কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট সেপা হ্যাজ ওপেন্ড আ নিউ হরাইজন ইন বাইলেটারাল ইকোনমিক রিলেশনস। ঠিক আছে, এখানে আমরা ছোটবেলা থেকে শিখে আসছি যে ভাই সাবজেক্টে বসে কে? সাবজেক্টে বসে হইল নাউন বসে, তাই না? সাবজেক্টে বসতে পারে হয় নাউন, তা না হয় সাবজেক্টে বসবে হলো নাউন ফ্রেজ। তো আমাদের এখানে সাবজেক্ট কি ছিল? সাবজেক্ট ছিল দ্য কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট সেপা। তাহলে এটা তো নাউন না, তাহলে এটা হবে হচ্ছে নাউন ফ্রেজ। হ্যাঁ, সাবজেক্ট যদি আমরা বলি অবজেক্টের বেলাতেও সেম কাহিনী। সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট প্লেসে আমাদের বসবে হয় নাউন, তা না হলে নাউন ফ্রেজ। ঠিক আছে, ওকে। এখন এখানে আমরা নাউন ফ্রেজ পেলাম, আমাদের সাবজেক্টের প্লেসে আমাদের বসছিল হচ্ছে নাউন ফ্রেজ। গেল, এটা গেল। পার্টিসিপল ফ্রেজ সাইন্ড বিটুইন বাংলাদেশ অ্যান্ড সাউথ কোরিয়া, এই যেটা একটা মডিফায়ার ছিল। কার মডিফায়ার ছিল? মডিফায়ার ছিল হচ্ছে সেপায়ের মডিফায়ার। সেপাকে মডিফাই করতেছিল, তাই না? সেপাকে মডিফাই করতেছিল, যে দ্য সেপা, কোন সেপা? সাইন্ড বিটুইন বাংলাদেশ অ্যান্ড সাউথ কোরিয়া। তাহলে এটা তো হচ্ছে সেপাকে মডিফাই করে, সো সেপার মডিফায়ার। এখন এই যে সেপার মডিফায়ার, এই মডিফায়ারটা শুরু হয়েছিল সাইন্ড দিয়ে। হ্যাঁ, যে সাইন্ড বিটুইন বাংলাদেশ অ্যান্ড সাউথ কোরিয়া। দেখাই এখানে, এই যে দ্য সেপা, এই যে এখানে সাইন্ড বিটুইন বাংলাদেশ অ্যান্ড সাউথ কোরিয়া। এখন এই সাইন মানে কি সাইন করছিল? এই সাইন্ড মানে কি সাইন করছিল? অবশ্যই না, তাই না? এই সাইন্ড মানে সাইন করছিল এরকমটা না। এই সাইন্ড মানে যেটা সাইন করা হয়েছে। ওকে, যে যা সাইন করা হয়েছে। ওকে, সো এই যে এখানে সাইন্ড বিটুইন বাংলাদেশ অ্যান্ড সাউথ কোরিয়া, যা বাংলাদেশ অ্যান্ড সাউথ কোরিয়ার মধ্যে সাইন করা হয়েছে, এই সাইন্ডটা কি একটা অবস্থা বর্ণনা করতেছে না? এটা একটা অবস্থা বা এটা একটা কন্ডিশন বর্ণনা করতেছে। ওকে, এটা একটা মডিফায়ার। আর এটা তো ভার্ব না, এটা তো ভার্ব বুঝাচ্ছে না। ভার্ব কি বুঝাচ্ছে? এটা ভার্ব তো বুঝাচ্ছে না যে সাইন করছে, এটা একটা অবস্থা বুঝাচ্ছে। এই যে ভার্বের 3 নাম্বার, এটা হচ্ছে ভার্বের 3 নাম্বার। হ্যাঁ, ভার্বের 3 নাম্বার ফর্ম কি? যে প্রেজেন্ট, পাস্ট, পার্টিসিপল। এটা হচ্ছে ভার্বের
পার্টিসিপল ফর্ম যেটা, এই পার্টিসিপল ফর্ম এখানে মডিফাইড হিসেবে ইউজ হচ্ছে, আমরা এটা হচ্ছে বলবো পাস্ট পার্টিসিপল। ওকে, তাহলে সাইন্ড হলো এখানে পাস্ট পার্টিসিপল, আর এই পুরা মডিফায়ারটা সাইন্ড বিটুইন বাংলাদেশ অ্যান্ড সাউথ কোরিয়া, এটা হলো সেই পার্টিসিপল ফ্রেজ। হ্যাঁ, পার্টিসিপলের নিয়ে একটা ফ্রেজ, পার্টিসিপল ফ্রেজ কি হিসেবে কাজ করছে, মডিফাইড হিসেবে কাজ করছে। ফাংশনটা কি, সেপাকে মডিফাই করা। সাইন বিটুইন বাংলাদেশ অ্যান্ড সাউথ কোরিয়া, সাইন কি একটা ভার্ব, সাইন্ড কি এখানে ভার্ব, সাইন্ড এখানে ভার্ব না, এখানে অবস্থা প্রকাশ করছে। তাহলে অবস্থা প্রকাশ করছে, তাহলে এটা কি, এটা হলো একটা পার্টিসিপল। কেমন পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল নাকি পাস্ট পার্টিসিপল নাকি পারফেক্ট পার্টিসিপল, কি পার্টিসিপল, এটা ভার্বের 3 নাম্বার ফর্ম হয়ে যেহেতু অবস্থা প্রকাশ করছে, এটা হলো পাস্ট পার্টিসিপল। ওকে, তাইলে আমরা এখানে একটা নাউন ফ্রেজ দেখলাম, আমরা এখানে একটা পার্টিসিপল ফ্রেজ দেখলাম, তারপর একটা প্রেপোজিশনাল ফ্রেজ চলেন দেখি তো। একটা প্রেপোজিশনাল ফ্রেজ, ইন বাইলেটারাল ইকোনমিক রিলেশনস। ওকে, ইন বাইলেটারাল ইকোনমিক রিলেশনস কাকে মডিফাই করছিল, এটা নিউ হরাইজনকে মডিফাই করছিল। হ্যাঁ, আর নিউ হরাইজন হ্যাজ ওপেন্ড আ নিউ হরাইজন ইন বাইলেটারাল ইকোনমিক রিলেশনস। এই ইন বাইলেটারাল ইকোনমিক রিলেশনস আমরা বলতে পারি, যেহেতু ইট স্টার্টেড উইথ আ প্রেপোজিশন, এটা তাহলে হবে একটা প্রেপোজিশনাল ফ্রেজ। ওকে, এটা হলো একটা প্রেপোজিশনাল ফ্রেজ। কিসের ফাংশন করতেছে, অ্যাডভার্বিয়াল বা অ্যাডজেক্টিভালের মতো কাজ করতেছে। ওকে ওকে, গেল এটা। চলো আমরা পরের পার্টে যাই। পরের পার্টে আমাকে বলতেছে, এই ঐতিহাসিক চুক্তির আওতায় দক্ষিণ কোরিয়ার বাজারে বাংলাদেশের 97% পণ্য, 8,428টা, ঠিক আছে, বাংলাদেশের 97% পণ্য শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে, যা বিশেষ করে তৈরি পোশাক, চামড়া, ওষুধ ও পাটজাত পণ্যের রপ্তানি বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে। তো এইখানে এই বাক্যে আমরা দেখতেছি যে এখানে বাক্যের টুকরা আছে 2টা, বাক্যের টুকরা কিন্তু এখানে 2টা, খেয়াল করে দেখেন। এই যে প্রথমে একটা টুকরা, এই ঐতিহাসিক চুক্তির আওতায় দক্ষিণ কোরিয়ার বাজারে বাংলাদেশের 97% পণ্য শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে, একটা বাক্যের টুকরা, যা তৈরি পোশাক, চামড়া, ওষুধ, পাটজাত পণ্যের রপ্তানি বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে। আরেকটা টুকরা, আমরা 2টা টুকরা পেয়ে গেলাম এখানে। তো 2টা টুকরা পাইলাম, তাহলে এটা কি কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স কি দিয়ে যুক্ত হয়েছে, যুক্ত হয়েছে যা দিয়ে, তাই না, যা দিয়ে যুক্ত হয়েছে, মানে হুইচ দিয়ে যুক্ত হইল। তো গেল হুইচ দিয়ে যুক্ত হইল, আমরা বললাম রিলেটিভ প্রোনাউন দিয়ে যুক্ত হচ্ছে। ওকে, ঠিক আছে, ওকে ওকে, বুঝলাম, মনে পড়তেছে একটু একটু করে। তো এখন আমরা 2টা টুকরায় ভাগ করি, 2টা টুকরায় ভাগ করি। ওকে, তো বলছে এই ঐতিহাসিক চুক্তির আওতায়, এই ঐতিহাসিক চুক্তির আওতায়, আন্ডার দিস হিস্টোরিক এগ্রিমেন্ট। ওকে, আওতায় মানে কি, আন্ডার, এই ঐতিহাসিক চুক্তির আওতায়, আন্ডার দিস হিস্টোরিক এগ্রিমেন্ট, দক্ষিণ কোরিয়ার বাজারে বাংলাদেশের 97% পণ্য শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। ঠিক আছে, সাবজেক্ট কোনটা, সাবজেক্ট হইল এই যে 97% পণ্য, এটা হইল সাবজেক্ট। ভার্ব কোনটা, এই যে প্রবেশাধিকার পাবে। হ্যাঁ, এই গেল হচ্ছে এই পাবে হইল, পাবে প্রবেশাধিকার এখানে হইল বেসিক্যালি আমার কি, অবজেক্ট। ঠিক আছে, প্রবেশাধিকার পাবে, কি করবে, পাবে, ভার্ব, কি পাবে, প্রবেশাধিকার, অবজেক্ট, আর সাবজেক্ট হলো 97% পণ্য। তাহলে এখানে আমরা বলবো যে সাবজেক্ট কই 97% অফ বাংলাদেশি প্রোডাক্টস, 8,428টা পণ্য। হ্যাঁ, এই গেল আমাদের সাবজেক্ট। তারপর কি যাবে, তারপর যাবে হচ্ছে পাবে। হ্যাঁ, উইল গেইন, ভবিষ্যতে পাবে, উইল গেইন, এই গেল আমাদের ভার্ব। কি পাবে, কি পাবে, শুল্কমুক্ত প্রবেশাধিকার, শুল্কমুক্ত প্রবেশাধিকার। শুল্কমুক্ত মানে কি, শুল্কমুক্ত মানে হইল ডিউটি ফ্রি, শুল্কমুক্ত মানে হইল ডিউটি ফ্রি। ওকে, আর প্রবেশাধিকার হইল অ্যাক্সেস। তাহলে 97% অফ বাংলাদেশি প্রোডাক্টস উইল গেইন ডিউটি ফ্রি অ্যাক্সেস। কোথায় পাবে, কোথায় পাবে, দক্ষিণ কোরিয়ার বাজারে। কই পাবে, দক্ষিণ কোরিয়ার বাজারে। সো তাহলে আমরা বললাম যে উইল গেইন ডিউটি ফ্রি অ্যাক্সেস টু, অ্যাক্সেসের পর কি হয়, অ্যাক্সেসের পর টু হয়, অ্যাক্সেসের পর ইন দিয়ে না। আমাদের কিন্তু খুব মানে বাজে অভ্যাস, আমরা জায়গায় বে জায়গায় ইন ইউজ করতে চাই। হ্যাঁ, ইন হবে না,
এখানে হবে হচ্ছে অ্যাক্সেস টু। ওকে, সো অ্যাক্সেস টু সাউথ কোরিয়ান মার্কেট, অ্যাক্সেস টু দ্য সাউথ কোরিয়ান মার্কেট। সো গেল আমাদের বাক্যের প্রথম টুকরা, শেষ গেল। তারপর কি, তারপর এখানে বলা হইতেছে যে যা তৈরি পোশাক, চামড়া, ওষুধ, পাটজাত পণ্যের রপ্তানি বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে। তাইলে এখানে সাবজেক্ট কোনটা? সাবজেক্টটা হইতেছে যা। সাবজেক্ট যা কি করবে? রাখবে। হ্যাঁ, রাখবে, এটা হচ্ছে ভার্ব। কি রাখবে? বড় ভূমিকা রাখবে, এটা হলো এই ভার্বের অবজেক্ট। তাহলে যা বড় ভূমিকা রাখবে। তা আমরা বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে হুইচ বড় ভূমিকা রাখবে, তাহলে উইল প্লে আ মেজর রোল। হ্যাঁ, এই যে বড় ভূমিকা রাখবে, এটা হচ্ছে আমরা বলবো যে উইল প্লে আ মেজর রোল। কিসে বড় ভূমিকা রাখবে? ঠিক আছে, তাহলে উইল প্লে গেল হচ্ছে ভার্ব, আর হচ্ছে এই যে মেজর রোল গেল হচ্ছে অবজেক্ট। উইল প্লে আ মেজর রোল। সো আমি এই যে এই গেল আমার সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, বাক্য শেষ। হুইচ উইল প্লে আ মেজর রোল। এই পর্যন্ত লিখলে আপনারা কি কেউ মাইর দেবে না তো? তার মানে কি আপনার কাজ শেষ, বাক্য শেষ। এবার একটু চলেন একটু ল্যাঞ্জা লাগাই। হ্যাঁ, কিসের মেজর রোল প্লে করবে? কিসের মেজর রোল, এটা তো বুঝতেছি না। তখন আপনি বলেন আরে বুঝলেন না কিসের মেজর রোল? ইট উইল প্লে আ মেজর রোল ইন বুস্টিং এক্সপোর্টস। হ্যাঁ, ইন বুস্টিং এক্সপোর্টস পার্টিকুলারলি অফ রেডিমেড গার্মেন্টস, লেদার, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড জুট গুডস। হ্যাঁ, পাটজাত পণ্য। তাহলে এটা মেজর রোল প্লে করবে কিসে? বুস্টিং এক্সপোর্টসে। এক্সপোর্ট বুস্ট করতে। এক্সপোর্ট বুস্ট করা মানে কি? রপ্তানি বৃদ্ধি। হ্যাঁ, বুস্টিং এক্সপোর্ট মানে হইল রপ্তানি বৃদ্ধি। কিসের রপ্তানি বৃদ্ধি? দ্য এক্সপোর্টস, এখানে বলছে পার্টিকুলারলি অফ, মানে পার্টিকুলারলি মানে কি? বিশেষ করে। হ্যাঁ, বিশেষ করে। তো অফ কেন অফ দিল এখানে? কিসের অফ? অফ আসলে কোথেকে ধাম করে হঠাৎ করে, বুঝলাম না তো। এটা হইতেছে যে বলছেন ইন বুস্টিং এক্সপোর্টস, এটা হচ্ছে এক্সপোর্টস অফ। ঠিক আছে, এক্সপোর্টস অফ। তারপর হচ্ছে যা যা এক্সপোর্টস অফ রেডিমেড গার্মেন্টস, আরএমজি, এক্সপোর্টস অফ লেদার, এক্সপোর্টস অফ ফার্মাসিউটিক্যালস অ্যান্ড এক্সপোর্টস অফ জুট গুডস। ওকে ওকে, সো যখন একটু অ্যানালাইজ করি বাক্যটা, এখানে আমাদের মেইন ক্লজের সাবজেক্ট ছিল কোনটা? মেইন ক্লজ কোনটা ছিল? মেইন ক্লজ ছিল এই যে প্রথম পার্টটুকু ছিল আমাদের মেইন ক্লজ। আন্ডার দিস historic agreement 97% of Bangladeshi products will gain duty free access to the South Korean market. মেইন ক্লজ হলো এটা, মেইন ক্লজের সাবজেক্ট হলো এই যে 97% অফ বাংলাদেশি প্রোডাক্টস। এটা হলো মেইন ক্লজের সাবজেক্ট। রিলেটিভ ক্লজের সাবজেক্ট কোনটা? যে আমরা যেটা বললাম যে হুইচ হলো রিলেটিভ ক্লজের সাবজেক্ট। তারপর মেইন ভার্ব, মেইন ক্লজের আন্ডারে মেইন ভার্ব কোনটা ছিল? যে উইল গেইন। হ্যাঁ, যে বাংলাদেশি প্রোডাক্টস উইল গেইন। অবজেক্ট কি ছিল? ডিউটি ফ্রি অ্যাক্সেস। অবজেক্ট ছিল ডিউটি ফ্রি অ্যাক্সেস। হ্যাঁ, ডিউটি ফ্রি অ্যাক্সেস। আর রিলেটিভ ক্লজের যেই ভার্ব পরের পার্টে যে রিলেটিভ ক্লজটা ছিল, সেই রিলেটিভ ক্লজের ভার্বটা কি ছিল? উইল প্লে। রিলেটিভ ক্লজের ভার্ব ছিল হচ্ছে উইল প্লে। এখানে আমরা কি কি মডিফায়ার ইউজ করছি? আমরা বুঝলাম মডিফায়ার মানে হচ্ছে ল্যাঞ্জা। মডিফায়ার বাদ দিলেও কিন্তু বাক্যটা ঠিকঠাক থাকে, কিন্তু মডিফায়ার লাগালে বাক্যটা সুন্দর হয়, বড় হয়। আমাদেরকে স্কিলফুলি মডিফায়ার ইউজ করা শিখতে হবে দিন দিন। ঠিক আছে, পার্টিসিপল ইউজ করতে হবে, জেরান্ড ইউজ করতে হবে, প্রিপোজিশনাল ফ্রেজ ইউজ করতে হবে, করে করে আমাদেরকে মডিফায়ার সুন্দর করে লেখা শিখতে হবে। তো মডিফায়ার, এখানে মডিফায়ার কোনটা? এখানে বলতেছে যে এখানে সাবজেক্ট কোনটা ছিল? সাবজেক্ট ছিল 97% অফ বাংলাদেশি প্রোডাক্টস। এটা ছিল আমাদের সাবজেক্ট। তারপর এখানে ছিল আমাদের ভার্ব উইল গেইন, এই গেল আমাদের ভার্ব। এই ছিল আমাদের অবজেক্ট ডিউটি ফ্রি অ্যাক্সেস। ঠিক আছে, এটা গেল আমাদের অবজেক্ট। পরের পার্টের জন্য হুইচ হলো আমাদের সাবজেক্ট, উইল প্লে হলো আমাদের ভার্ব, আ মেজর রোল এটা হইল অবজেক্ট। ওকে ওকে, তো এখানে এখন তাইলে এই যে শুরুতে যে বললো যে আন্ডার দিস হিস্ট্রিক অ্যাগ্রিমেন্ট, এটা কি? আমাদের চুক্তির পুরো কনটেক্সটটা বুঝাচ্ছে। ঠিক আছে, তারপর বললো ডিউটি ফ্রি অ্যাক্সেস
টু দ্য সাউথ কোরিয়ান মার্কেট, এটা কি ওই যে কোথাকার ফ্রি অ্যাক্সেস সেটা বোঝাচ্ছে, তাই না? তাহলে এই যে টু দ্য সাউথ কোরিয়ান মার্কেট, কোন বাজারে অ্যাক্সেস সেটা আইডেন্টিফাই করাই দিতেছে, সেটা আমাকে মডিফাই করে দিচ্ছে অ্যাক্সেসটা। তারপর এখানে হুইচ উইল প্লে রোল, এই রোলটা হচ্ছে কি, রোলটা হচ্ছে আমার এখানে মেইন অবজেক্ট, হুইচ উইল প্লে রোল। তারপর এখানে যখন বললাম আ মেজর, এই আ মেজর কি, ওই রোলটাকে মডিফাই করতেছে। আবার বললাম যে কিসে রোল প্লে, কিসের রোল, হ্যাঁ কিসে মেজর রোল প্লে করবে। তো তখন বললাম আরে বুঝলেন না কিসের রোল, দ্য রোল ইন বুস্টিং এক্সপোর্টস অ্যান্ড ব্লা ব্লা ব্লা, হ্যাঁ এক্সপোর্টস পার্টিকুলারলি অফ আরএমজি, লেদার, ফার্মাসিউটিক্যাল অ্যান্ড জুট গুডস। তাহলে এই যে ইন বুস্টিং এক্সপোর্টস এটা কি, এটা হচ্ছে যে আ মেজর রোল, যেটা আমরা বললাম যে আ মেজর রোল, সেই রোলকে মডিফাই করে দিচ্ছে না, এটা তো সেই রোলকে মডিফাই করে দিচ্ছে। সো তাহলে আ মেজর রোলকে মডিফাই করতেছেন বুস্টিং এক্সপোর্টস অ্যান্ড দেন সো অন। সো এই যে আমরা ল্যাঞ্জা 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 লেজ লাগাই বাক্যটাকে সুন্দর করলাম, বড় করলাম, একটু অর্নামেন্টাল করলাম। ক্লজ এখানে দুইটা বললাম যে দুইটা ক্লজ, হ্যাঁ কমপ্লেক্স সেন্টেন্স। সো তাইলে এখানে আমাদের একটা গেল হচ্ছে মেইন ক্লজ, আর একটা গেল হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট রিলেটিভ ক্লজ গেল। ওকে, এই যে হুইচ দিয়ে রিলেটিভ প্রোনাউন দিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারলাম যে ঠিক আছে এখানে বাক্যের দুটা পার্ট আছে, কমপ্লেক্স সেন্টেন্স। দেন এখানে ফ্রেজ কোনটা কোনটা, তাইলে কিছু ফ্রেজ আমরা ইউজ করছি মডিফায়ার হিসেবে, চলুন একটু ফ্রেজগুলো আইডেন্টিফাই করতে পারি কিনা চলেন দেখি। আমরা আগে হচ্ছে সাবজেক্টটা তো মার্ক করে রাখি, এইগুলো আমাদের সাবজেক্ট 97% অফ বাংলাদেশি প্রোডাক্টস উইল গেইন, আর এখানে এই যে ডিউটি ফ্রি অ্যাক্সেস গেল হচ্ছে আমাদের অবজেক্ট, তাই তো? তাই তো এখন এখানে যখন বললাম আন্ডার দিস হিস্টোরিক অ্যাগ্রিমেন্ট, হ্যাঁ আন্ডার দিস হিস্টোরিক অ্যাগ্রিমেন্ট, সো এই যে এইটা একটা ফ্রেজ, এটা একটা ফ্রেজ পুরা বাক্যের কনটেক্সটরে মডিফাই করতেছে, পুরা বাক্যরে মডিফাই করতেছে। এটা শুরু হয়েছে কি দিয়ে, শুরু হয়েছে এটা আন্ডার দিয়ে না, শুরু হয়েছে আন্ডার দিয়ে। তো যদি আন্ডার দিয়ে শুরু হয় তাইলে এটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ, হ্যাঁ অ্যাজ এটা একটা প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে। তারপর এই যে টু দ্য সাউথ কোরিয়ান মার্কেট বলতে হবে, টু দ্য সাউথ কোরিয়ান মার্কেট শুরু হইলো কি দিয়ে, টু দিয়ে, শুরু হইলো আন্ডার দিয়ে। তাহলে যদি বলি টু দ্য সাউথ কোরিয়ান মার্কেট শুরু হচ্ছে টু দিয়ে, টু দিয়ে হলে এটা কি, এটাও একটা প্রেপোজিশনাল ফ্রেজ। তারপর হচ্ছে পার্টিকুলারলি অফ আরএমজি, লেদার, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড জুট গুডস শুরু হচ্ছে কি দিয়ে, অফ দিয়ে, তাই না? শুরু হচ্ছে অফ দিয়ে, তাহলে কি হবে, একটা প্রেপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ। ওকে ওকে আচ্ছা, এখন আমাদের একটা হচ্ছে মজার একটা জিনিস আপনাকে বলি, হ্যাঁ এই জিনিসগুলা আমরা তো এতদিন পড়ে আসছি, পড়লে মাথায় ঢুকে না, কিন্তু এখন দেখবেন যে আর জীবনে ভুলবেন না। কি, সবসময় আমরা জেনে রাখবো যে সাবজেক্ট প্লেসে অ্যান্ড অবজেক্ট প্লেসে কি হয়, নাউন হয়। নাউন না হইলে কি হবে, নাউন না হইলে হবে হচ্ছে নাউন ফ্রেজ, নাউন না হইলে বসবে নাউন ফ্রেজ। ওকে ওকে আচ্ছা, তো এই যে হুইচ সাবজেক্ট উইল প্লে ভার্ব, ভার্বের পর অবজেক্ট প্লেসে কি বসছে, আ মেজর রোল, আ মেজর রোল। তাহলে এই যে আ মেজর রোল এটা তাহলে কি হবে, এটা হবে একটা নাউন ফ্রেজ। তারপর এখানে বললো যে উইল গেইন ডিউটি ফ্রি অ্যাক্সেস, তাহলে এই যে গেইনের ভার্বের অবজেক্টটা কি, ডিউটি ফ্রি অ্যাক্সেস, এই ডিউটি ফ্রি অ্যাক্সেসটা তাহলে কি হবে, নাউন ফ্রেজ। কই বসছে, অবজেক্ট প্লেসে, কই বসছে, অবজেক্ট প্লেসে। গেল গেল। তো তাহলে এরপরে এখানে একটা জেরান্ড আমরা দেখব, একটা পার্টিসিপল আমরা দেখব। জেরান্ড পার্টিসিপল কি, জেরান্ড পার্টিসিপল হচ্ছে যে দেখতে ভার্বের মতো কিন্তু কাজ ভার্বের মতো না, হ্যাঁ জেরান্ড হলো কাজ নাউনের মতো, পার্টিসিপল হলো কাজ আপনার অ্যাডজেক্টিভ মডিফায়ারের মতো, ঠিক আছে আচ্ছা কিছু পার্ট হয়তো আপনারা সাইলেন্ট পাচ্ছিলেন একটু আগে, সরি এটার জন্য। তো যেটা বলতেছিলাম যে এখানে যখন বলা হলো যে হুইচ উইল প্লে আ মেজর রোল, হ্যাঁ ইন, হুইচ উইল প্লে আ মেজর রোল ইন, তখন আপনাকে যদি বলা হয় যে এটা কিসে মেজর রোল প্লে করবে, এটার উত্তরকে আপনি একটা ভার্ব হিসেবে দিবেন, তা তো না। আপনি এটার উত্তর দিবেন হচ্ছে ইয়া হিসেবে, আপনি এটার উত্তর দিবেন যে কিসে, কিসে মেজর রোল প্লে করতেছে, ইন বুস্টিং এক্সপোর্টস, একটা নাউন হিসেবে এটার উত্তর দিচ্ছেন, ভার্ব হিসেবে না, হ্যাঁ যে এক্সপোর্ট বুস্টিংয়ে, কাইন্ড অফ এটা ফাংশনিং লাইক আ নাউন ফ্রেজ,
কিন্তু এটা নাউন ফ্রেজ না, এটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ, ইন বুস্টিং এক্সপোর্টস গেল সেটা। এখন আমরা যদি চিন্তা করি যে এই বুস্টিংটা এখানে ভার্ব হিসেবে রোল প্লে করতেছে না, এই বুস্টিং এখানে রোল প্লে করতেছে আমাদের নাউন হিসেবে। ওকে ওকে, ইনের পরে কি বসে, প্রেপোজিশনের পরে কি বসে, প্রেপোজিশন, এরপর বসে হলো নাউন। সো এখানে বুস্টিং এক্সপোর্টস নাউন ফ্রেজের মতো কাজ করতেছে, বুস্টিং এখানে নাউনের মতো কাজ করতেছে। ওকে, নাউন এর মতো কাজ করতেছে ইন বুস্টিং। কি বুস্টিং? এক্সপোর্টস বুস্টিং। ঠিক আছে, তো এই যে ভার্বের চেহারা নিয়ে নাউনের মতো কাজ করে, আমরা বলি এটা হইল জেরান্ট। গেল গেল। তারপর আপনি বলুন ভাই একটা ভার্ব খুঁজে পাইছি, কই ভার্ব খুঁজে পাইছি? এই যে ভাই মেক, মেড, মেড, এই যে একটা ভার্ব এখানে খুঁজে পাইছি। আমি বললাম যে ভাই এ তো ভার্ব না, এটা তো দেখতে ভার্বের মতো কিন্তু এটা তো ভার্ব না। যখন বলতেছি রেডিমেড, তখন এই রেডিমেডটা আসলে কি গার্মেন্টসের যে অবস্থা, সেই অবস্থা বুঝাইতেছে যে গার্মেন্টসটা কেমন, গার্মেন্টসটা রেডিমেড। হ্যাঁ, রেডিমেড গার্মেন্টসের অবস্থা প্রকাশ করতেছে। তাইলে এইটা তো ভার্ব না, এখানে তো কেউ গার্মেন্টস বানাচ্ছে না, বলতেছে গার্মেন্টসটা অলরেডি কেমন, রেডি মেড। এটা একটা পার্টিসিপল, গার্মেন্টসের কাইন্ড অফ মডিফাই করতেছে না, কাইন্ড অফ দেখুন গার্মেন্টসের মডিফাই করলো। সো গেল আমার পার্টিসিপল। হ্যাঁ, গেল আমার পার্টিসিপল। কেমন পার্টিসিপল? পাস্ট পার্টিসিপল। মেডটা কি? মেড হলো ভার্বের 3 নাম্বার ফর্ম। ওকে ওকে, সো গেল এটা। তারপর 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 আমরা রেডিমেডরে বলি কি, কম্পাউন্ড অ্যাডজেক্টিভ বলি, সুন্দর একটা টার্ম মনে রাখেন। ওকে, চলুন সামনে আগাই। তো যেটা বললাম, আমরা এই ইনফোটা মনে রাখবো যে আপনার দক্ষিণ কোরিয়ার বাজারে, দক্ষিণ কোরিয়ার মার্কেটে বাংলাদেশের 97%, 8,428টা আইটেমস ডিউটি ফ্রি অ্যাক্সেস পাবে। আর বাংলাদেশের মার্কেটে কোরিয়ার 87%, 1,054টা আইটেমস ডিউটি ফ্রি অ্যাক্সেস পাবে। ওকে, গেল এটা। সো বিপরীতে 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 বলতে আমরা এখানে বলবো না যে অপোজিট, বলবো না, বলবো ইন রিটার্ন। হ্যাঁ, যে এর বিনিময়ে বা এর বিপরীতে বাংলাদেশ কোরিয়ার 87% পণ্যে, হ্যাঁ 87% পণ্যে, 1,054টা পণ্যে অগ্রাধিকারমূলক, অগ্রাধিকারমূলক মানে হচ্ছে কি, অগ্রাধিকারমূলক মানে কি, অগ্রাধিকারমূলক মানে হলো প্রেফারেন্সিয়াল। হ্যাঁ, প্রেফারেন্সিয়াল, অগ্রাধিকারমূলক মানে হলো প্রেফারেন্সিয়াল, অগ্রাধিকারমূলক সুবিধা প্রদান করবে। এই সুবিধাটারে আমরা কি বলতেছি? বলবো হচ্ছে ট্রিটমেন্ট, প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট। ওকে, প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট। এই যে ভোকাবগুলা না, ভোকাবগুলা সুন্দর করে মনে রাখবেন। ঠিক আছে, ভোকাবগুলা সুন্দর করে মনে রাখবেন। সো ইন রিটার্ন বাংলাদেশ উইল প্রোভাইড প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট টু 87% পণ্য, 87% অফ সাউথ কোরিয়ার পণ্য, সাউথ কোরিয়ান প্রোডাক্টস 1054 আইটেমস। তো যদি আমরা এখানে তাকাই, সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হইল বাংলাদেশ। ভার্ব কোনটা? উইল প্রোভাইড। অবজেক্ট কোনটা? ট্রিটমেন্ট। ঠিক আছে, কেমন ট্রিটমেন্ট? প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট। গেল এটা, গেল। তো তাইলে গেল এটা, আমাদের বাক্যটা শেষে বাংলাদেশ উইল প্রোভাইড প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট। ঠিক আছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট মিলে আপনি একটা সেন্টেন্স শেষ করলে সেন্টেন্স গ্রামাটিক্যালি কারেক্ট, মিনিংটা হয়তো কমপ্লিট হবে না, গ্রামাটিক্যালি কারেক্ট। বাংলাদেশ উইল প্রোভাইড প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট। কিন্তু অনেক প্রশ্ন থাকে, কারে প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট দিবে, কিসে প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট দিবে, তাই না? কেন দিবে, অনেক কিছুই মাথায় থাকে। তো আপনি তখন বললেন যে আচ্ছা না আর ভাই, ইন রিটার্ন। হ্যাঁ, আপনি বললেন যে কেন দিবে, ওই কেনর প্রশ্ন, যে ইন রিটার্ন বিনিময়ে, কিসের বিনিময়ে? হ্যাঁ, কিসের বিনিময়ে? ওই যে আগের যে সেন্টেন্স ছিল সেই সেন্টেন্সের রিটার্ন, সেই সেন্টেন্সের বিপরীতে বা সেই সেন্টেন্সের বিনিময়ে। তো এই সেন্টেন্সের ওই আগের সেন্টেন্স যেটা, সেটার আগের কনটেক্সট যেটা, সেই কনটেক্সটের বিপরীতে ইন রিটার্ন। ঠিক আছে, ইন রিটার্ন। তারপর কিসে প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট দিবে, এটা তো বুঝলাম না। তো বললাম যে ঠিক আছে, টু 87% অফ সাউথ কোরিয়ান প্রোডাক্টস। কিসে প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট দিবে? টু আপনার হচ্ছে 87% অফ সাউথ কোরিয়ান
প্রোডাক্টস, গেল সাবজেক্ট ভার্ব অবজেক্ট, গেল শুরুতে ল্যাঞ্জা শেষে ল্যাঞ্জা। ওকে ওকে, সো এখানে আমরা যদি বলি এটা কেমন বাক্য, বাক্যটা তো ছোট, দেখে মনে হয় যে সিম্পল। কেন এটা সিম্পল বাক্য? কেন সিম্পল বাক্য? সিম্পল বাক্য কারণ এখানে আমার সাবজেক্ট একটা, ফাইনাইট ভার্ব এখানে আমার একটাই। ওকে, সো এটা একটা সিম্পল বাক্য। মেইন ক্লজ আছে, মেইন ক্লজের বাইরে আমার কোনো নাই, সাবঅর্ডিনেট ক্লজ নাই, ঠিক আছে। কিন্তু ফ্রেজ আছে, ফ্রেজ আছে। ইন রিটার্ন, ইন রিটার্ন, হ্যাঁ, শুরু হয়েছে কি দিয়ে? ইন দিয়ে, একটা প্রেপোজিশন, তাহলে গেল প্রেপোজিশনাল ফ্রেজ, গেল প্রেপোজিশনাল ফ্রেজ। বাংলাদেশ উইল প্রোভাইড, এই একটা ভার্ব, ভার্বের পরে আমাদের যে অবজেক্ট বসবে, ভার্বের পরে যে অবজেক্ট বসে, সেই অবজেক্টটা কি হইতে হয়? অবজেক্টটা হইতে হয় নাউন, তা না হলে নাউন ফ্রেজ। তাইলে এখানে প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট কি হবে? একটা নাউন ফ্রেজ, কারণ একটা ওয়ার্ড তো না, মাল্টিপল ওয়ার্ডস, তাইলে এটা অবভিয়াসলি হবে একটা নাউন ফ্রেজ, তাই তো? তাই তারপর 287% অফ সাউথ কোরিয়ান প্রোডাক্টস, 287% অফ সাউথ কোরিয়ান প্রোডাক্টস কি দিয়ে শুরু হইল? 2 দিয়ে শুরু হচ্ছে। তাহলে যেহেতু 2 দিয়ে শুরু হচ্ছে, তাহলে আমরা কি বলবো? আমরা বলবো এটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ। হ্যাঁ, কাজ কি? মডিফাই করতেছে, তাহলে এটা একটা প্রেপোজিশনাল মডিফায়ার ফ্রেজ। গেল গেল এটা। তো এটাই এটাই আমরা একটু হচ্ছে রিকল করি। বাংলাদেশ সুবিধা পাবে সাউথ কোরিয়ার মার্কেটে, তাই না? বাংলাদেশ সুবিধা পাবে সাউথ কোরিয়ার মার্কেটে হচ্ছে আপনার 97% প্রোডাক্টে। কোন কোনটাতে আমরা ফোকাস করছি? কোন কোনটার এক্সপোর্টে বুস্ট আসবে বেশি? গার্মেন্টস, লেদার, ফার্মাসিউটিক্যাল, জুট গুডস। ওকে, মনে রাখবো গার্মেন্টস, লেদার, ফার্মাসিউটিক্যালস, জুট গুডস, বাংলাদেশের এগুলাই হইতেছে মোটামুটি এক্সপোর্টে ভালো পটেনশিয়ালস রাখতেছে এক্সপোর্ট মার্কেটে। সো আমরা এই চারটার কথা মনে রাখবো, ঠিক আছে? এই চারটার কথা আমরা মনে রাখবো: রেডিমেড গার্মেন্টস, লেদার, ফার্মাসিউটিক্যালস আর জুট গুডস। ফার্মাসিউটিক্যালস বাংলাদেশ বর্তমানে কি 140টা দেশে না বোধ হয়, 140 কান্ট্রিতে বোধ হয় বাংলাদেশ এখন ফার্মাসিউটিক্যালস হচ্ছে করতেছে, এক্সপোর্ট করতেছে, ঠিক আছে? এখন শুধু বাণিজ্য না, শুধু বাণিজ্যই না, হ্যাঁ, শিক্ষা, প্রযুক্তি স্থানান্তর, বিনিয়োগ জোরদারে দুই দেশ যথাক্রমে 111টা আর 95টা সেবা উপখাত উন্মুক্ত করতে রাজি হইছে। ওকে, আচ্ছা, সাবজেক্ট কোনটা? সাবজেক্ট আগে সাবজেক্টটা খুঁজতে হবে। তো সাবজেক্টটা কি? সাবজেক্টটা হচ্ছে যে দুই দেশ, হ্যাঁ। আর ভার্বটা কি? সম্মত হইছে। কিসে সম্মত হইছে? উন্মুক্ত করতে, ঠিক আছে? একটু খারাপ শোনায়, সমস্যা নেই। দুইটা দেশ সম্মত হয়েছে উন্মুক্ত করতে। সো আমরা বলবো যে ঠিক আছে, দুই দেশ। তাহলে এখানে সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে বোথ কান্ট্রিজ। হ্যাঁ, বোথ কান্ট্রিজ কি হয়েছে? যে হ্যাজ অ্যাগ্রিড, ভার্ব বোথ কান্ট্রিজ, সরি হ্যাভ অ্যাগ্রিড। হ্যাঁ, বোথ কান্ট্রিজ হ্যাভ অ্যাগ্রিড টু ওপেন, হ্যাভ অ্যাগ্রিড টু ওপেন। ওকে ওকে, তো এইটুকু আমাদের কোর সেন্টেন্স, এইটুকু মেইন পার্ট, এইটুকু। এবার চলুন কিছু ট্রান্সলেশন, কিছু আমরা দেখি। শুধু পণ্য বাণিজ্যই নয়, আপনি লিখবেন কি? যে নট অনলি পণ্য বাণিজ্য, এরকম লিখবেন যে নট অনলি পণ্য বাণিজ্য। এটা তো না, তাই না? আমরা বলবো যে এর বাইরেও, বিয়ন্ড ট্রেডিং গুডস। ওকে, এটা আরও সুন্দর না? বলেন তো কোনটা সুন্দর, নট অনলি পণ্য বাণিজ্য নাকি বিয়ন্ড ট্রেডিং গুডস? যে ট্রেডিং গুডস এর বাইরেও বোথ কান্ট্রিজ হ্যাভ অ্যাগ্রিড টু ওপেন, হ্যাঁ, ওপেন করতে রাজি হয়েছে। কি ওপেন করতে রাজি হয়েছে? 111টা আর 95টা সেবা উপখাত। হ্যাঁ, হ্যাভ অ্যাগ্রিড টু ওপেন 111 অ্যান্ড 95 সেবা উপখাত। সেবা হইল সার্ভিস, উপখাত হইল সাব সেক্টরস। তাহলে সার্ভিস, সাব সেক্টরস যথাক্রমে হইল রেসপেক্টিভলি,
ঠিক আছে, রেসপেক্টিভলি। কেন কেন ওরা হচ্ছে এই সে উন্মুক্ত করতে সম্মত হয়েছে, হ্যাভ অ্যাগ্রিড টু ওপেন। ঠিক আছে, যখন আপনি বলতেছেন যে একটা ভার্ব, ঠিক আছে, আপনি বলেন যে একটা ভার্ব যে ঠিক আছে হইতেছে হ্যাভ অ্যাগ্রিড টু ওপেন, তখন আপনি অবাক হয়ে কী বলবেন যে হ্যাঁ কি ওপেন করতে সম্মত হয়েছে। তারপর আপনি বলবেন কেন ওপেন করতে সম্মত হইল। আমি বলুন যে আচ্ছা ঠিক আছে, কি ওপেন করতে সম্মত হয়েছে, 111 and 95 সার্ভিস সাবসেক্টরস রেসপেক্টিভলি, এটা ওপেন করতে সম্মত হয়েছে। কেন হয়েছে, কেন, এটা হচ্ছে সেই কেনর উত্তর দেয়। ঠিক আছে, এটা হইল সেই কেনর উত্তর। সবসময় আগে উত্তর দিবেন কিসের, তারপর উত্তর দিবেন কেন। ঠিক আছে, আগে হইল হোয়াট, কি ওপেন করবে, তারপর কেন ওপেন করবে। বলবে ভালো কারণেই তো ওপেন করবে। টু হচ্ছে জোরদার করা, তো জোরদার করার ইংলিশ কি, জোরদার হচ্ছে টু এনহ্যান্স। ঠিক আছে, টু এনহ্যান্স শিক্ষা, প্রযুক্তি স্থানান্তর ও বিনিয়োগ জোরদারে। টু এনহ্যান্স জোরদার করতে, এডুকেশন, টেকনোলজি ট্রান্সফার অ্যান্ড ইনভেস্টমেন্ট। ওকে। সো তাহলে আমরা মোটামুটি এখানে জিনিসপত্র বুঝে গেছি। সাবজেক্ট কোনটা, যে হচ্ছে বোথ কান্ট্রিজ, ভার্ব হলো হ্যাভ অ্যাগ্রিড, অবজেক্ট হলো টু ওপেন 111 and 95 সার্ভিস সাবসেক্টরস রেসপেক্টিভলি। ওকে। এখন এখানে এই যে টু ওপেন 111 and 95 সার্ভিস সাবসেক্টরস রেসপেক্টিভলি, এইখানে এটা ইনফিনিটিভ ফ্রেজ আমরা কেন বলতেছি। ইনফিনিটিভ জিনিসটা কি চেনা আছে? ইনফিনিটিভ আমরা মনে হয় ছোটোবেলায় পড়ছিলাম না। ইনফিনিটিভ কি বলতাম, যে টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটা না ইনফিনিটিভ, এটা আমরা পড়ে আসছি। ঠিক আছে, এটা আমরা পড়ে আসছি যে টু প্লাস ভার্বের বেস ফর্ম। সো এখানে এই যে টু ওপেন ভার্বের বেস ফর্ম না, টু প্লাস ভার্বের বেস ফর্ম, তাহলে এটা হলো ইনফিনিটিভ। সো সেইখান থেকে বলতেছে এটা হলো একটা ইনফিনিটিভ ফ্রেজ, টু ওপেন 111 and 95 সার্ভিস সাবসেক্টরস রেসপেক্টিভলি। এটা এখানে এই ইনফিনিটিভ ফ্রেজটা ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করছে। কি ছিল ভার্ব, হ্যাভ অ্যাগ্রিড। ভার্বের অবজেক্ট কি, টু ওপেন 111 and 95 সার্ভিস সাবসেক্টরস। ওকে। তো এখানে যদি আমরা এখন ফ্রেজের দিকে তাকাই, ফ্রেজ না, যদি এখন আমরা এখানে একটু মডিফায়ার্সের দিকে তাকাই, ঠিক আছে, তো মডিফায়ার্সের দিকে যদি তাকাই, তাইলে আমরা এখানে শুরুতে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আগে মার্ক করি যে বোথ কান্ট্রিজ, সাবজেক্ট ভার্ব হলো হ্যাভ অ্যাগ্রিড, হ্যাঁ, অবজেক্ট হলো টু ওপেন 111 and 95 সার্ভিস সাবসেক্টরস। এগুলো আমাদের সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এগুলো আমাদের সাবজেক্ট ভার্ব অবজেক্ট। হ্যাঁ, এর বাইরে বিয়ন্ড ট্রেড ইন গুডস, পুরা বাক্যের একটা কনটেক্সট বোঝাচ্ছে, পুরা বাক্যরে মডিফাই করতেছে, পুরা সেন্টেন্সের একটা প্রি কনটেক্সট এস্টাবলিশ করতেছে, তাই না? তারপর এই যে রেসপেক্টিভলি, এই যে 111 and 95 সার্ভিসেস, সেটাকে রেসপেক্টিভলি কি মডিফাই করতেছে, যথাক্রমে। তারপর কেন, তাই না, বললাম যে কি কেন, এই কি কেন এগুলার উত্তর কই থেকে আসে। এখানে বলতেছে যে এই যে হ্যাভ অ্যাগ্রিড টু ওপেন, কেন, তারপরে যে টু এনহ্যান্স এডুকেশন, টেকনোলজি ট্রান্সফার অ্যান্ড ইনভেস্টমেন্ট, এটাও কি আমার হচ্ছে ওই যে হ্যাভ অ্যাগ্রিড টু ওপেন, সেটারে মডিফাই করতেছে। ওকে, সো এই গেল হচ্ছে আমাদের মডিফায়ার্স এখানে। এখন টু এনহ্যান্স এডুকেশন, টেকনোলজি ট্রান্সফার অ্যান্ড ইনভেস্টমেন্ট, এটা হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল ইনফিনিটিভ ফ্রেজ। ওয়াই এটা ইনফিনিটিভ ফ্রেজ? কারণ টু এনহ্যান্স হচ্ছে একটা ইনফিনিটিভ, এই ইনফিনিটিভ ফ্রেজটা কেন অ্যাডভার্বিয়াল ফ্রেজ? ওয়াই দিস ইজ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ? কারণ এখানে যে এই যে আমাদের যে মেইন যে ভার্ব, সেই ভার্বটাকে মডিফাই করতেছে না, সেই ভার্বের আমাদের হচ্ছে কি রিজন মডিফাই করতেছে। সো যেহেতু রিজন হিসেবে মডিফাই করতেছে, আমরা বলবো এটা অ্যাডভার্বিয়াল ইনফিনিটিভ ফ্রেজ। গেল এটা কম বেশিটা দেখুন আমরা একটা সেন্টেন্স কি দাঁড়া করাইতে পারবো, আশা করি পারবো, তাই না? আমাদের মেইন চিন্তা কি? মেইন চিন্তা হচ্ছে খায়া না খায়া যেমনে পারে আগে
সাবজেক্ট ভার্ব অবজেক্টের দ্বারা করাই দিব। তারপর এদিক ওদিক একটু ল্যাঞ্জা লাগাবো, একটা প্রি কনটেক্সট লাগাবো, শুরুতে একটু লাগাবো মডিফায়ার, হ্যাঁ। তারপর আমরা হচ্ছে একটু ইনফিনিটিভ ফ্রেজ দিয়ে বা একটু হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে আমরা একটু মডিফায়ার লাগাই দিব, একটা দুটা হয়ে যাবে বাক্যটা সুন্দর, দেখে মনে হবে ওয়াও কি প্রফেশনাল একটা রাইটিং। ঠিক আছে, কিন্তু বেশি হিজিবিজি করা যাবে না, বাক্য ক্লিন রাখতে হবে। আমরা প্রবলেম কি, আমাদের তো পরিমিতি বোধ কম, দেখা যাবে একবার মডিফায়ার ইউজ করা শিখলে তারপর বাক্যের সাবজেক্ট ভার্ব অবজেক্ট খুঁজে পাওয়া যাচ্ছে না, খালি মডিফায়ার। ওকে, জীবনের সব ক্ষেত্রে পরিমিতি বোধ মাইপে চলার ট্রাই করবেন, খুব বেশিও না খুব কমও না। তো বিয়ন্ড ট্রেডিং গুডস, এখানে হচ্ছে আমাদের ক্লজ কোনটা আছে, এখানে আমাদের মেইন ক্লজ আছে। এটা আমাদের হচ্ছে যেহেতু সিম্পল সেন্টেন্স ক্লজ থাকবে, একটাই মেইন ক্লজ, কোনো সাবঅর্ডিনেট ক্লজ বলে কিছু নাই, এটা একটা সিম্পল সেন্টেন্স। হ্যাঁ, একটা মাত্র সাবজেক্ট, একটা মাত্র ফাইনাইট ভার্ব, একটা সাবজেক্ট বোথ কান্ট্রিজ, একটা ফাইনাইট ভার্ব হ্যাভ এগ্রিড। গেল এটা। তারপর ফ্রেজেসের কথা যদি বলি, বিয়ন্ড ট্রেডিং গুডস একটা প্রেপোজিশনাল ফ্রেজ, বিয়ন্ড ট্রেডিং গুডস একটা প্রেপোজিশনাল ফ্রেজ, মডিফায়ার হিসেবে কাজ করছে, তাই না? ফ্রেজগুলা বেসিক্যালি মডিফায়ার হিসেবে কাজ করতেছে। ইনফিনিটিভ ফ্রেজ টু ওপেন 111 and 95, টু ওপেন দিয়ে শুরু হয়েছে, তাহলে এটা হলো একটা ইনফিনিটিভ ফ্রেজ, তাই তো, অ্যাজ আ অবজেক্ট। আবার এই যে টু এনহ্যান্স এডুকেশন, টেকনোলজি ট্রান্সফার অ্যান্ড ইনভেস্টমেন্ট, তাহলে এই যে টু এনহ্যান্স একটা ইনফিনিটিভ দিয়ে শুরু হচ্ছে, এটা একটা ইনফিনিটিভ ফ্রেজ, কিন্তু এটা কি হিসেবে ইউজ হচ্ছে, পারপাস হিসেবে ইউজ হচ্ছে। আমরা বলি অ্যাডভার্বিয়াল, তাই না? যেহেতু ভার্বের পারপাস, আমরা এটাকে কি বলতেছি, আমরা এটাকে নাম দিলাম যে ঠিক আছে যা ভাই তুই হলি অ্যাডভার্বিয়াল। ওকে। ইনফিনিটিভ তো তাইলে আমরা মোটামুটি জানি, কোনো জেরান্ড তো পাইলাম না, ইনফিনিটিভ পাইলাম টু ওপেন, টু এনহ্যান্স। ইনফিনিটিভটা কি, টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটা হইল আমাদের ইনফিনিটিভ। ওকে। সো তাহলে আমরা এখান থেকে গ্রামার তো মুখস্থ করতেছি, পাশাপাশি আমরা ডেটাগুলো মুখস্থ রাখবো। হ্যাঁ, যে কি এনহ্যান্স করবে, এডুকেশন, টেকনোলজি ট্রান্সফার আর আপনার হচ্ছে ইনভেস্টমেন্ট, এগুলো জোরদার করবে। আর কয়টা সেবা উপখাত, 111টা আর 95টা যথাক্রমে। বাংলাদেশ 111টা, সাউথ কোরিয়া হচ্ছে 95টা, 95টা। ওকে, গেল এটা। স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের সম্ভাব্য উত্তরণের প্রেক্ষাপটে, দাঁড়ান আরেকবার মাথা উড়ে গেছে, স্বল্পোন্নত দেশ থেকে, হ্যাঁ, এলডিসি থেকে বাংলাদেশের যে সম্ভাব্য উত্তরণ, আচ্ছা কিছু টার্ম একটু করে শুরুতেই মার্ক করে দিই। এখানে যখন বলতেছে যে সম্ভাব্য উত্তরণ তো গ্র্যাজুয়েশন, সম্ভাব্য হইল ইমপেন্ডিং। ওকে, সম্ভাব্য হইল ইমপেন্ডিং, এই জিনিসগুলা আউলায় ফেইলেন না, আমি একটু মার্ক করে রাখি। এই যে উত্তরণ হইল গ্র্যাজুয়েশন, আর সম্ভাব্য এখানে হচ্ছে ইমপেন্ডিং। ওকে, তো সম্ভাব্য উত্তরণ ইমপেন্ডিং গ্র্যাজুয়েশনের প্রেক্ষাপটে তাহলে প্রেক্ষাপটে হলে আমরা কি বলবো, ইন দ্য কনটেক্সট অফ। ঠিক আছে, আমরা বলবো ইন দ্য কনটেক্সট অফ। সো যেহেতু প্রেক্ষাপটে, তাহলে বললাম ঠিক আছে, ইন দ্য কনটেক্সট অফ বাংলাদেশের সম্ভাব্য উত্তরণ, বাংলাদেশের ইমপেন্ডিং গ্র্যাজুয়েশন। কোথা থেকে, স্বল্পোন্নত দেশ থেকে। হ্যাঁ, স্বল্পোন্নত দেশ থেকে, তাহলে ফ্রম দ্য লিস্ট ডেভেলপড কান্ট্রি, এলডিসি স্ট্যাটাস। তো এখানে এত বড় একটা বাক্য দেখে মনে হচ্ছে এটা পুরো একটা আস্ত প্যারাগ্রাফ, এটা যে একটা বাক্য ভাবলেই কেমন জানি মাথায় হিজিবিজি করে, তাই না? তো চলেন, যখন একটা বাক্য দেখতে মনে হবে বড় একটা প্যারাগ্রাফ, এটা সহজে বোঝার উপায় কি, যদি এখন আপনি আমার তো ওয়ার্ড বাই ওয়ার্ড ধরে ট্রান্সলেশন করেন, শেষমেশ তো বাক্যের কোনো অর্থ দাঁড়াবে না, দেখবেন যে কেমন জানি অনেকগুলা ওয়ার্ড পরপর লিখছেন কিন্তু বাক্যের অর্থ আসতেছে না। আমাকে খুঁজতে হবে কি, বড় বাক্য সিম্পল করার হচ্ছে বাক্যের মেইন পার্ট খুঁজে বের করা, সাবজেক্ট ভার্ব অবজেক্ট খুঁজে বের করা। ঠিক আছে, তো এখানে মেইন বাক্যটা কোনটা, এখানে আমরা ফার্স্টে বাক্যটা শুরু করলাম যে এলডিসি থেকে সম্ভাব্য উত্তরণের প্রেক্ষাপটে জিএসপি সুবিধা হারানোর ক্ষতি পুষায় নিতে, তার মানে কি এটা একটা রিজন। ঠিক আছে, 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি লক্ষ্য অর্জনে, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ ও বৈশ্বিক প্রতিযোগিতা টিকে থাকার জন্য, এগুলো হচ্ছে রিজন। এই সিইপিএ একটি অত্যন্ত সময়োপযোগী ও কৌশলগত মাইলফলক, এটা হচ্ছে আমার মেইন বাক্য।
এইটা হচ্ছে আমার মেইন বাক্য, যে এই সেপা একটা সময়োপযোগী আর কৌশলগত মাইল ফলক। তাহলে এটা আমার মেইন বাক্য, যে দিস সেপা কই গেল, এই যে দিস সেপা সার্ভস এজ হাইলি টাইমলি অ্যান্ড স্ট্র্যাটেজিক মাইলস্টোন। এইটা হচ্ছে আমার মেইন বাক্য, এটা হচ্ছে আমার মেইন সেন্টেন্স। এই সেন্টেন্সটা লিখেন, বাকি কিচ্ছু না লেখেন, দেখবেন অর্থ দাঁড়াবে বাক্যের, যে দিস সেপা সার্ভস, হ্যাঁ সার্ভস মানে হচ্ছে আপনার মানে ভূমিকা পালন করে, সার্ভস অ্যাজ আ হাইলি টাইমলি অ্যান্ড স্ট্র্যাটেজিক মাইলস্টোন। সেটা হচ্ছে আমার মেইন বাক্য। এখন এই বাক্য, এখন আমরা হচ্ছে কিছু কেন, কিসে, কিভাবে এগুলো উত্তর করতে চাই ল্যাঞ্জা লাগানোর জন্য। তো বললাম যে এই সেপা অত্যন্ত সময়োপযোগী আর কৌশলগত মাইলফলক। কিসের জন্য, কিসের জন্য আমরা বললাম ভাই মূলত দুইটা রিজন, ঠিক আছে, মূলত দুইটা রিজন। কি কি রিজন? একটা হইলো ক্ষতি পুষায় নিতে, একটা হইলো ক্ষতি পুষায় নিতে, আর একটা হচ্ছে লক্ষ্য অর্জনে, ঠিক আছে, এই দুইটা রিজনে। তো হচ্ছে এখানে 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 সরি লক্ষ্য অর্জনে না, লক্ষ্য অর্জনে না, এখানে হচ্ছে ক্ষতি পুষে নিতে, তারপর হচ্ছে বিনিয়োগ আকর্ষণ করতে, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ করতে, আর হচ্ছে টিকে থাকার জন্য, ঠিক আছে, তিনটা রিজন। তো রিজন গেল কি, রিজন গেল তিনটা। আমরা বললাম যে দিস সেপা অত্যন্ত হাইলি টাইমলি অ্যান্ড স্ট্র্যাটেজিক মাইলস্টোন। তখন বললাম যে ভাই কী জন্য এটা হচ্ছে আপনার এটা কি রিজনটা কি, আপনি যেরকম বললেন তার কারণটা কি, বা কিসের কারণে এটার আসলে ইয়াটা কি, কনটেক্সটটা কি, বা রিজনটা কি, সিগনিফিকেন্স কি। বলেন ভাই তিনটা কারণ আছে, ক্ষতি পুষে নিতে, বিনিয়োগ আকর্ষণ করতে, টিকে থাকতে। তখন আমরা বললাম যে আচ্ছা ঠিক আছে, ক্ষতি পুষায় নিতে, কিসের ক্ষতি পুষায় নিতে? এই যে এলডিসি থেকে উত্তরণ করবে সেটার ক্ষতি পুষায় নিতে। ওকে, তো এখানে আমরা একটা হচ্ছে প্রেক্ষাপট বর্ণনা করতেছি শুরুতে। প্রেক্ষাপটটা কি? যে প্রেক্ষাপটটা হলো স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের সম্ভাব্য উত্তরণের প্রেক্ষাপটে, তাই না? এটা হচ্ছে আমার কনটেক্সট। কনটেক্সট কই থাকবে? কনটেক্সট কই থাকবে? কনটেক্সট থাকবে বাক্যের শুরুতে, তাই না? কনটেক্সট থাকবে বাক্যের শুরুতে, স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের সম্ভাব্য উত্তরণের প্রেক্ষাপটে। এই যে আমার কনটেক্সট, কনটেক্সট কই থাকে? কনটেক্সট থাকে বাক্যের শুরুতে। তো আমরা বাক্যের শুরুতে কনটেক্সটটা দিয়ে দিলাম, ইন দ্য কনটেক্সট অফ বাংলাদেশের ইম্পেন্ডিং গ্র্যাজুয়েশন ফ্রম লিস্ট ডেভেলপড কান্ট্রি স্ট্যাটাস, এলডিসি স্ট্যাটাস। এই গেল আমার কনটেক্সট, এই গেল আমার কনটেক্সট। কনটেক্সট কই থাকলো? বাক্যের শুরুতে। এই কনটেক্সটে এই সেপা একটি অত্যন্ত সময়োপযোগী ও কৌশলগত মাইলফলক। গেল আমার মেইন সেন্টেন্স, গেল আমার মেইন সেন্টেন্স। ওকে, তারপর এবার তিনটা যে কারণ বললাম না, সেই তিনটা কারণ এখন পরপর বসবে। হ্যাঁ, ক্ষতি পুষায় নিতে কারণ নাম্বার 1, টু অফসেট দ্য লস অফ জিএসপি প্রেফারেন্সেস। এই যে জিএসপি হারানো, জিএসপি সুবিধা হারানোর ক্ষতি পুষে নিতে গেল আমার কারণ নাম্বার 1। কারণ নাম্বার 2, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ। ঠিক আছে, কেন? 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্য অর্জন করতে হবে। তো তার জন্য আমার কি লাগবে? বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ করতে হবে, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হবে, তাই না? তো তাহলে কারণ নাম্বার 2, অ্যাট্রাক্ট ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, লিখলাম কারণ নাম্বার 2। কারণ নাম্বার 3, অ্যান্ড রিমেইন গ্লোবালি কম্পিটিটিভ, গেল আমার কারণ নাম্বার 3। কারণ নাম্বার 2, কারণ নাম্বার 3 আমার কেন করতে হবে? বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ আর বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা। কেন? কারণ আমরা চাই হচ্ছে 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি লক্ষ্য অর্জন করতে। ঠিক আছে, সো তাইলে আমরা এখানে কি বলবো? এই যে আমাদের অ্যাট্রাক্ট ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আর হচ্ছে রিমেইন গ্লোবালি কম্পিটিটিভ, আমরা বলতেছি ইন অ্যাচিভিং দ্য গোল অফ $1 ট্রিলিয়ন ইকোনমি বাই 2034, 2034-এর মধ্যে আমাদেরকে এই যে এই
$1 ট্রিলিয়ন ইকোনমির যে হচ্ছে গোল সেটা অ্যাচিভ করার জন্য আমাদের এই তিনটা হচ্ছে রিজন, অ্যান্ড সেই ক্ষেত্রে সেপা সার্ভস অ্যাজ আ হাইলি টাইমলি অ্যান্ড স্ট্র্যাটেজিক মাইলস্টোন। বেশ বড় একটা বাক্য, এত বড় বাক্য লিখতে আমাদের একটু প্যারা হবে, একটু উল্টাপাল্টা হওয়াটা খুব অস্বাভাবিক কিছু কিন্তু না। ওকে ওকে, চলেন আমরা এটাকে আর একটু পোস্টমার্টেম করে একটু ভাঙাভাঙি করি, দেখি কই কী আসে না আসে। ঠিক আছে, কই কী আসে না আসে। আমরা বলছি যে আমাদের এলডিসি স্ট্যাটাস হারানোর যে ক্ষতি সেটা পুষায় নিয়ে আমরা 2034-এর মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতির মাইলফলক স্পর্শ করতে চাই। তার জন্য সেপা একটা আপনার স্ট্র্যাটেজিক মাইলস্টোন। ওকে ওকে, তো এখানে আমরা বলছি কি যে আমাদের মেইন সেন্টেন্স দিস সেপা সার্ভস অ্যাজ আ হাইলি টাইমলি অ্যান্ড স্ট্র্যাটেজিক মাইলস্টোন, এটা হচ্ছে আমাদের মেইন বাক্য। আমরা শুরুতেই বলছি না যে দিস সেপা সার্ভস অ্যাজ আ হাইলি টাইমলি অ্যান্ড স্ট্র্যাটেজিক মাইলস্টোন। তারপর শুরুতে ল্যাঞ্জা লাগাইলাম কি, শুরুতে দিলাম হচ্ছে কনটেক্সট। পরে বললাম যে কেন, বললাম টু অফসেট দ্য লস, টু অ্যাট্রাক্ট ফরেন ডিরেক্ট FDI অ্যান্ড রিমেইন গ্লোবালি কম্পিটিটিভ ইন অ্যাচিভিং দ্য গোল অফ $1 ট্রিলিয়ন ইকোনমি বাই $1 ট্রিলিয়ন ইকোনমি বাই 2034। ওকে ওকে, তো সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট এখানে আমরা পেয়ে গেলাম, সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট এখানে আমরা পেয়ে গেলাম। এখানে এখানে আমাদের মডিফায়ারটা কি? মডিফায়ারটা হচ্ছে এই যে একদম যে মেইন যে সেন্টেন্স, এই মেইন সেন্টেন্সের শুধু একটা কনটেক্সট আছে না, একটা কনটেক্সট দিয়ে শুরু করছি না, ইন দ্য কনটেক্সট অফ বাংলাদেশের ইম্পেন্ডিং গ্র্যাজুয়েশন, হ্যাঁ, সম্ভাব্য উত্তরণ ফ্রম এলডিসি স্ট্যাটাস। তাহলে এটা বাক্যের শুরুতে একটা মডিফায়ার, হাইলি টাইমলি, টাইমলিকে মডিফাই করতেছে হাইলি, মাইলস্টোনকে মডিফাই করতেছে কে, টাইমলি অ্যান্ড স্ট্র্যাটেজিক মাইলস্টোন। তাহলে এটা হচ্ছে আমার মাইলস্টোনকে মডিফাই করতেছে, তাই তো? তাই। এরপর যদি আমরা বলি ক্লজ, এখানে একটাই মাত্র ক্লজ, সিম্পল সেন্টেন্স একটা ক্লজ। ওকে, সিম্পল সেন্টেন্স একটা ক্লজ, গেল এটা, গেল। এখন যদি আমরা ফ্রেজের কথা বলি, শুরুতে যে কনটেক্সট দিচ্ছে একটা ফ্রেজ, ওকে, তারপর এখানে আসেন দেখি আমরা একটু আগে ইনফিনিটিভ ফ্রেজ পড়ে আসছি না, তো এখানে এই যে টু অফসেট দ্য লস অফ জিএসপি প্রেফারেন্স, ওকে, তো এই যে যখন আমরা এই মেইন বাক্যটার পরে আমাদের পরের পার্টটা যখন শুরু হচ্ছে টু অফসেট দ্য লস, তারপর কিন্তু বাকিগুলো টু কিন্তু এখানে আমরা কাইন্ড অফ হচ্ছে মানে লুকায় রাখছি, হ্যাঁ, টু অ্যাট্রাক্ট FDI অ্যান্ড টু রিমেইন গ্লোবালি কম্পিটিটিভ, কিন্তু এখানে টুগুলো আমরা আটকায় রাখছি। তো এরা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ, টু অফসেট দ্য লস অফ জিএসপি প্রেফারেন্স, টু অ্যাট্রাক্ট ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বা FDI, এটাকে আমরা বলছি FDI, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, টু রিমেইন গ্লোবালি কম্পিটিটিভ। ওকে, এইগুলো হলো আমাদের ইনফিনিটিভ ফ্রেজ, ওকে, তো এই গেল। তারপর আমরা আসি হচ্ছে পার্টিসিপলের মান যেন কি পড়ছিলাম ভাই, পার্টিসিপল যেন কি বললাম, পার্টিসিপল যেটা চেহারা দেখতে হচ্ছে ভার্বের মতো, কিন্তু এটা কাজ করবে হচ্ছে মডিফায়ারের মতো। ওকে ওকে, তো ইম্পেন্ডিং দেখতে মনে হয় এটা তো ভার্ব, কিন্তু আসলে এটা কি গ্র্যাজুয়েশনকে মডিফাই করে, তাই না? সো গ্র্যাজুয়েশনটা কেমন, ইম্পেন্ডিং গ্র্যাজুয়েশন, সম্ভাব্য, পসিবল, প্রবাবল গ্র্যাজুয়েশন। সো ইম্পেন্ডিংকে একটা পার্টিসিপল, কেমন পার্টিসিপল, এটা তো হচ্ছে আমরা দেখছি যে এটা কি ভার্বের 3 নাম্বার ফর্ম না, এটা তো হচ্ছে ভার্বের ING ফর্ম। তো ভার্বের ING ফর্ম হয়ে যখন ও মডিফাই করতেছে আমরা বলবো ঠিক আছে এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল তাইলে। ওকে ওকে, তারপর in achieving the goal of $1 trillion economy by 2034, হ্যাঁ, তো ঠিক আছে, ইন মানে কি ভিতরে, কিসের মধ্যে, কিসে আমরা বলবো যে ঠিক আছে অ্যাচিভিং দ্য গোল অফ $1 trillion economy by 2034, এটার মধ্যে। এই অ্যাচিভটা এখানে ভার্ব না, আবারও বলি, প্রিপোজিশনের পরে কি বসে, প্রিপোজিশনের পরে বসবে হলো নাউন,
ওকে, প্রিপোজিশনের পরে বসবে হলো নাউন বা নাউন ফ্রেজ, তাইলে এখানে এই যে অ্যাচিভিং, এই অ্যাচিভিংটা এখানে আমার নাউন। তাহলে প্রিপোজিশনের পরে আমার হচ্ছে নাউন বসে, আমি দেখতেছি এখানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি অ্যাড হয়েছে, সো আইএনজি অ্যাড হয়ে নাউনে যদি পরিণত হয় আমরা বলবো কি যে এখানে জেরান্ড রূপ নিছে। ওকে, সো আমরা এখানে বলবো ঠিক আছে এটা তাহলে এখানে জেরান্ডের রূপ নিছে, কারণ কি ভার্বের সাথে আইএনজি অ্যাড হয়ে প্রিপোজিশনের পরে নাউনের মতো করতেছে, কাজ করতেছে তাই। ওকে, সো গেল এটা, গেল 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 হ্যাঁ। তারপর ইনফিনিটিভ যেটা বললাম, আমরা একটু প্যারালালিজমের ব্যাপারটা একটু পড়ি। হ্যাঁ, প্যারালালিজমের ব্যাপারটা কী ছিল যে পরপর একই জিনিস একই স্ট্রাকচারে বসবে, এটা হচ্ছে প্যারালালিজম। প্যারালাল, যদি আমি একটা বাক্যে পরপর দুটা জিনিস বসাই, খুব সিম্পল করে বললে এটাই, পরপর দুটা জিনিস বসাই, দুটা জিনিস তিনটা বসাতে তিনটা জিনিস সেম প্যাটার্নে সেম ওয়েতে বসবে। তো আমরা এখানে বলছিলাম যে দিস সেপা সার্ভস অ্যাজ হাইলি টাইমলি অ্যান্ড স্ট্র্যাটেজিক মাইলস্টোন। তারপর কি, টু অফসেট দ্য লস। তারপর কি, টু অ্যাট্রাক্ট এফডিআই। তারপর কি, অ্যান্ড টু রিমেইন গ্লোবালি কম্পিটিটিভ। তো পরের টুগুলা আমরা এখানে কি করছি, পরের টুগুলা আমরা এখানে উজ্জ্বল রাখছি, লুকায় রাখছি, লিখি নাই। বারবার টু লিখতে হয় না, বারবার টু লেখার দরকার নেই, একবার লিখলে বুঝবো যে পরে সবগুলোর সাথে টু আছে আর কি। ওকে, তো এটা হচ্ছে যে প্যারালালিজম। আর জেরান্ড হলো অ্যাচিভিং, ইনের পরে প্রেপোজিশন, ইনের পরে কি বসবে, নাউন বসবে। সো নাউন বসছে, ভার্বের সাথে আইএনজি অ্যাড হয়ে ইন অ্যাচিভিং দ্য গোল, তাই তো? তাই। আর প্যারালালিজম নিয়ে তো আমরা পড়লামই, প্যারালালিজম কি, যে টু অফসেট অ্যান্ড টু অ্যাট্রাক্ট অ্যান্ড টু রিমেইন। ওকে, এটা হচ্ছে প্যারালালিজম, পরপর সেম জিনিস সেম প্যাটার্নে বসছে। তো এখান থেকে আমরা হচ্ছে কিছু ভোকাব একটু মনে রাখিব নিজেদের কাজের জন্য। যেমন হইল শুল্কমুক্ত প্রবেশাধিকার, আমরা কি পড়ছি, আমরা পড়ছি সেটা হলো ডিউটি ফ্রি অ্যাক্সেস। অগ্রাধিকারমূলক সুবিধা আমরা কি পড়ে আসছি, প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট। প্রযুক্তি স্থানান্তর টার্মটা আমরা একটু পড়লাম, মজা লাগলো, টেকনোলজি ট্রান্সফার। সম্ভাব্য উত্তরণ কি পড়লাম আমরা, ইম্পেন্ডিং গ্র্যাজুয়েশন। ক্ষতি পুষায় নেওয়াতে আমরা কি পড়ছি, অফসেট দ্য লস। ওই যে তিনটা কারণের মধ্যে প্রথম কারণ ছিল কি, অফসেট দ্য লস। হ্যাঁ, তারপর সময়োপযোগী আর কৌশলগত আমরা কি পড়ছি, টাইমলি অ্যান্ড স্ট্র্যাটেজিক। ওকে ওকে, তাইলে আজকের এই সেশন এই পর্যন্তই। ইনশাআল্লাহ নেক্সট সেশনে আবার দেখা হবে। আর এই তো, কেমন লাগতেছে, কি করলে ভালো হয় জানাবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ সবাইকে।